প্রচুর লোক। তার মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, একটু সুবিধা আছে। B2 আমার পিছনে, আর ট্রেনটা ঘোষণার অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে। তো চলো, গরমে এবার আজকে তিস্তা তোরসা ট্রেন করে বাড়ি যাবো। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিড়টা মারাত্মক। গুড মর্নিং ফ্রেন্ড, হ্যাপি সানডে। সকলকে অনেক অনেক ভালোবাসা। আর বুঝতেই পারছো, চারিদিকে নিজের গণতান্ত্রিক অধিকার দেখানোর জন্য, অর্থাৎ ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছি। আর ট্রেনে যা মারাত্মক ভিড়। তো ট্রেনের ব্লগ যারা দেখতে ভালোবাসে স্পেশালি তাদের জন্য এবং সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটা উপহার দিচ্ছি। তো তড়িঘড়ি করে রেডি সেডি হয়ে নিউ কোচবিহার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম। তো পদাতিক এক্সপ্রেস যাচ্ছিল, আর আমার তিস্তা তোরসা ট্রেনের আর কি অ্যানাউন্সমেন্ট করছিল। তার আগে ভাবলাম এত ভিড়ের মাঝে জায়গাটা তো পেতে হবে এবং ওভারব্রিজের ওপর দিয়েও যেতে হবে। তো 2 নাম্বার প্ল্যাটফর্ম যখনই অ্যানাউন্সমেন্ট করলো দে ছুট, লাগেজপত্র এবারে একটু ভারী হয়ে গেছিলো। আর কত লোকের ভিড় দেখো। তারই মধ্যে মাথার মধ্যে একটু বুদ্ধি চাপলো, চলো একটু ফোনটা বার করি, একটু ভিডিও শ্যুট নিই। তার কারণ তোমাদেরও তো একটু করে শেয়ার করতে আমার ইচ্ছা করে, আর এইগুলোই তো মুহূর্ত। তো যাই হোক, ধীরে ধীরে চলে আসলাম। আর এই 12:30টার দিকে যেহেতু ট্রেনটা ছাড়ে 12:15, তো এখানে জানেন তো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ মানে একটা দোকান আছে, খুব ভালো গরম গরম খাবার পাওয়া যায়। টার্গেট করি ওই ইডলি, ধোসা আর একটা বড়া দেয়, সাম্বার দেয়, সব কিছু একটা পার্সেল করে, যেহেতু লাঞ্চ টাইম দুপুরবেলাটায় ট্রেনের মধ্যে আর কি খেয়ে নিলে বেশ বেটার হয়। আর সকালবেলা দুটো ভাত তো খেয়েই আসি। তো যাই হোক, চলো এবার ভিড়টা দেখতে পারলে তো, প্রচুর মানুষ ট্রেনে উঠেছিল। আর এই সেই দোকান, এখানে একজনের সাথে দেখা হলো, তার সাথে আবার একটু কথা বললাম, বেশ ভালো লাগলো। আর দোকানের ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম। তারপরে অপেক্ষা করতে করতে B2তে দাঁড়ালাম। আর দূর থেকে দেখছি আমার সেই নিয়ে যাওয়ার বাহন, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে নিয়ে যাওয়ার সে বাহন আসছে। আর এইবারে জার্নিতে যে কয়জন মানে সহযাত্রী উঠেছিল, 9-10 জন একটা টিম। ওরে বাপরে বাপ বন্ধুরা, যখন থেকে ট্রেনটায় উঠেছি কি মারাত্মক গল্প, রাজনীতি, পলিটিক্স, তারপরে ধরুন এডুকেশন, উত্তরবঙ্গ মানে দক্ষিণবঙ্গ, ওপার বাংলায় এপার বাংলার খাওয়া দাওয়া, কালচার, সমস্ত কিছু নিয়ে জমজমাটি একটা আড্ডা দিয়েছিলাম। সেই গল্প আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ গরমে কি ঘেমে গেছি, প্রচণ্ড গরম। যাই হোক, এসির ট্রেনে উঠে তারপরে একটু শান্তিতে আর কি মনে হবে জার্নিটা করছি। ওই দেখো দূরে আস্তে আস্তে আসছে ট্রেনটা, আর একটু সরে দাঁড়ালাম। তোমরা এই গরমে কেমন আছো অবশ্যই জানিও। তবে জানো তো বন্ধুরা, অনেক দিন পর এই ট্রেনের ভিডিওগুলো কিন্তু বেশ মজাদার হয়। আর ট্রেনটা আমাদের জীবনের কিন্তু অনেকটাই বড় পার্ট। বেসিক্যালি এখন নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আর কি, সত্যি কতটা সময় যেন ট্রেনের মধ্যে সেই স্লিপার ট্রেনের আপার লোয়ার আর এসি এই সমস্ত ভাষার সাথেই জীবনটা কেটে গেল। যাই হোক, গরম গরম খাবার এবার যখন ট্রেনের মধ্যে উঠলাম, নিজের জায়গা পেলাম। আর এই দেখো জানলা দিয়ে প্রাকৃতিক শোভা, উত্তরবঙ্গ মানেই তো তাই ওয়েদারের হচ্ছে একবারে রানী যাকে বলে। আর এখানে চা বাগান দেখতে দেখতে খাবারের একটু শ্যুটও করলাম। কি কি দিল তোমাদের একটু শেয়ার করি। ভালো করে ক্যামেরাটা করার চেষ্টা করছিলাম, অপোজিট একজন ভদ্রলোক ছিলেন, তা ভাবলাম ঠিক আছে ধীরে ধীরে করি। আর যাওয়ার পথে এরকম একটা ব্যারেজ পড়লো, সেটাও শেয়ার করলাম। আর ইডলি ধোসা একদম জমিয়ে খাওয়া হলো। আর আমার ছিল এইবারে আরএসির যে আপার সিটটা, তো আপার সিটে উঠবো না, ভাবলাম দিনের বেলা একটু নিচে আর কি একটু রেস্ট করে তারপরে উঠবো। কিছু দূরে যাওয়ার পরে তিস্তা ব্যারেজ পড়লো, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগে। যতবারই যাই আমি একটু করে ভিডিও শ্যুট করার চেষ্টা করি। আর অপোজিট এবার টিমগুলোর গল্প করি। প্রত্যেকে এত সুন্দর করে মানে 12 ঘন্টার জার্নিটা যে কমপ্লিট করলাম এত আড্ডা দিয়ে, সে আর বলার কথা নয়। লাস্টে টিটির সাথেও একটুখানি সমস্যায় বা যাই হোক বাকবিতণ্ডায়ও তো সময় পড়েছিলাম, সেটারও একটা মজাদার দিক আছে। সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা সত্যিই আলাদা। আমাদের যাতায়াতের পথে কিছু কিছু মানুষের সাথে আমাদের যখন পরিচয় হয় না, মনের মধ্যে একটা জায়গা করে নেয় এবং প্রত্যেকেই আমরা তার যোগাযোগ নাম্বারটাও নিয়ে নিলাম। ঠিক সেই রকমই কিছু মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, আবার সময়ের যে কাটার মতোই আবারও আমরা ভুলে যাই। তবে এই সমস্ত মানুষের আছে বলে পৃথিবীটা এতই সুন্দর, জার্নিটা করতেও ভালো লাগে।
তো ট্রেনে আর কি কিছুক্ষণ পরে দেখলাম বাদাম উঠেছে। বাদামটা এত টেস্টি, অনেকে খাচ্ছিল, সেটা দেখে আমিও ভাবলাম একটু ট্রাই করে দেখি। বাড়ির জন্য কিছু নিয়ে আসলাম। আর ঠিক ততক্ষণে আরে সিট হচ্ছে, মানে ওপরের যে সিট, আপার সিটে উঠে খেতে খেতে দেখছিলাম নিচের সবাই কত গল্প করছে। কিছুক্ষণ পরে একটা ছোট বাচ্চার এন্ট্রি হলো। সে আর কি, সে এদিক ওদিক দৌড়ায়, তোমার ছোট গাড়ি নিয়ে খেলাধুলা করে, মানে টুইস্টের পর টুইস্ট। এরপর আমাদের চা খাওয়া শুরু হলো। বাচ্চাটা এত কিউট, এত কিউট। তো সেই জন্য তাদের আমি একটু ছোট্ট করে ভিডিও নিলাম। আর এই দেখো আমি উপরে মহারানী বসে শুধু চা খাচ্ছে, আর প্রত্যেকে কি করছে দেখছি, আর এত মজার মজার কথা বলছিল দাদারা, হাসছিলাম। তো এইভাবে সময়টা যে কখন কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। এরপরে ঝালমুড়ি, ঝালমুড়ি হচ্ছে ট্রেনে উঠলে একবার যদি না খাই মনে হয় দূর, জার্নিটা করলামই না। আর এরপরে আরও অনেক কিছু নিয়েছিলাম। তো আজকের গল্প এইটুকুই, কেমন লাগলো জানিও, টাটা।